আজকে আলোচনার বিষয় যাকাত। কি বলেন তো? যাকাত এটা ফরজ না নফল না সুন্নাহ? সকলে বললেন না দি। যাকাত আল্লাহ তাআলার কেমন হুকুম? ফরজ হুকুম। তাহলে এটা অবশ্যই জানা দরকার। আমরা শব্দের দিক থেকে আমরা বলি নামাজ রোজা। কি বলি? এটা আমাদের ভাষাগত দিক থেকে আমরা কি বলি? নামাজ রোজা। আর আল্লাহ তাআলা বলেন নামাজ যাকাত, সালাত। তাহলে আমরা যাকাতটাকে মাইনাস করেছি, করে আল্লাহর ভাষাটা আমরা পরিবর্তন করেছি, করে কি বলি? কথা বলে না? দেখেন তো কথা কে বলে না? বলতে হবে এটা ক্লাস। এটা কি? এটা শুধু আলোচনা আর ওয়াজের জায়গা, এটা ক্লাস। আল্লাহ কি বলেছেন? সালাত যাকাত। আর আমরা কি বলি? সালাত রোজা। যার কারণে যাকাত নিচে পড়ে গেছে। এটাকে টাইনে তুলতে হবে। তুলে আল্লাহ তাআলা যেখানে যে সিরিয়ালে বসাইছেন আমরা ওই সিরিয়ালে বসানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। রাজি? আলোচনার বিষয় কথা বলে না? যাকাত। এই যাকাতের ভিতরে 5টা অধ্যায়। কয়টা? আমি 5টা ভাগ করেছি আপনাদের বোঝার সুবিধার্থে। 1 নম্বর যাকাতের পরিচয়। কি বলেন তো? সে শব্দটা আসবে যাকাত কি? যাকাত কি? এরপরে আপনার মনে প্রশ্ন জাগতে পারে যাকাতটা কেন? তাহলে এখান থেকে আমরা আপনার প্রশ্নের ভাগটা নিতে পারি, যাকাত কেন। তাহলে যাকাত কি, যাকাত কেন, এবার যাকাত কে দিবে? 3 নম্বরে জোরে বলে যাকাত কে দিবে। 4র্থ নম্বরে যাকাত কি দিবে, যাকাত কি দিবে। 5ম নম্বরে যাকাত কাকে দিবে। এভাবে বললে কি সুবিধা হয় কিনা? যাকাত কি, যাকাত কেন, যাকাত যাকাত কে দিবে, যাকাত কি দিবে, যাকাত কাকে দিবে। আমরা যদি এইভাবে বুঝি তাহলে আমাদের জন্য বোঝা কি হবে? সহজ হবে ইনশাআল্লাহ। আসুন, যাকাত এটা ফরজ বিধান। যাকাতের শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি যাকাত শব্দ ব্যবহার করেছেন প্রায় 56 বার। কতবার? আর নামাজের সঙ্গে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন 82 থেকেও বেশি। কত? 82 বার না, 82 থেকেও। এখন বলবেন হুজুর তাহলে নামাজের কথা যদি 82 বার থাকে আর তার সাথে যদি যাকাতের কথাও থাকে তাহলে 56 বার হলো কেন? আমি বলেছি সরাসরি যাকাত শব্দটা। এখন নামাজের সাথে আরো একটা শব্দ আল্লাহ জড়িয়ে দিয়েছেন, সাদাকা। কি বোঝেন? এই দান ক্ষেত্রে আমরা 3টা জিনিস শব্দ পাই। কয়টা শব্দ? যাকাত, সাদাকা, আনফিকু। কি বলেন তো? বা ইউনফিকু। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। এর আগে কি আছে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম। কি আছে? এটা তো আপনারা পারেন। সেখানে কি আছে? ইউনফিকুন। ইউনফিকুন এটা একটা শব্দ দানের ক্ষেত্রে, সাদাকা এটা একটা শব্দ দানের ক্ষেত্রে, যাকাত এটা একটা শব্দ দানের ক্ষেত্রে। সর্বমোট মিলিয়ে আল্লাহ তাআলা যাকাত শব্দ ব্যবহার করেছেন 56 বার কোরআনুল কারিমে। কতবার? এরপরে যাকাত শব্দ, সদকা শব্দ আল্লাহ ব্যবহার করেছেন 144 বার। শুধু সাদাকা কোরআনে কতবার? আর ইউনফিকুন শব্দ বা আনফিকু শব্দ আল্লাহ তাআলা কোরআনুল কারিমে ব্যবহার করেছেন 46 বার।
কতবার? তাহলে 82 থেকে আরো বেশি আছে কি না? তাহলে ভুল বোঝার তো আর কোনো কারণ নাই, আছে? আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের কথা যত জায়গায় বলেছেন, যাকাতের কথা তত জায়গায় বলেছেন, এবং এর বাহিরেও বলেছেন, বুঝতে হবে। আবার আরেকটা জিনিস, এক যাকাত শব্দের অর্থ সম্পদকে পবিত্র করো, বোঝেন। আর এক যাকাত শব্দের অর্থ নিজের জীবনকে পবিত্র করে। তাহলে যাকাতের অর্থ কয়টা পেলাম? এক যাকাত মানে দুনিয়ার সম্পদগুলোকে কি করো? পবিত্র করো। আর এক যাকাত শব্দের অর্থ কি? নিজের জীবনটাকে, নিজের চরিত্রকে, নিজের কলবটাকে, নিজেকে পরিশুদ্ধ করো। তাহলে যাকাতেরও দুইটা অর্থ এখানে, একটা দুনিয়াবী সম্পদ পবিত্র করা, আর একটা কি? নিজেকে পবিত্র করা, স্বচ্ছ করা, শুদ্ধ করা, বিশুদ্ধ করা। তাহলে এর উপর আলোচনা করলে কি আরো বুঝতে কষ্ট হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারা আয়াত নাম্বার 43, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। দেখেন, সালাত এবং যাকাত আল্লাহ দুইটা পাশাপাশি কেন করেছেন? মানুষ শুধু দাওয়াত দেবে নামাজের, শুধু দাওয়াত দেবে ভালো কাজের, তার অর্থ ব্যবস্থা করবে না, তার ক্ষুধা নিবারণ করবে না, আল্লাহ এমন দাওয়াত আল্লাহ দেননি। আর এটা দাওয়াতের উসুলও না, বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা সালাতকে কায়েম করো। দ্বিতীয় নাম্বার যাকাত আদায় করো। সালাত তখন কায়েম হবে যখন যাকাত আদায় হবে। যাকাত আদায় হবে না, সালাত কোনোদিন প্রতিষ্ঠিতা লাভ করবে না। যার কারণে এই টুপিওয়ালারা যত চিল্লাক না কেন, নামাজি লোক যত চিল্লাক না কেন, ভোটে জয়লাভ করতে পারে না। তার কারণ কি? কিসের মারামারি হয়েছে? তার কারণ কি? আমরা অর্থ ব্যবস্থার দিক থেকে অনেক পিছিয়ে। কথা বোঝেন নাই মনে হয়। আমরা অর্থ ব্যবস্থার দিক থেকে কি অনেক পিছিয়ে, যার কারণে আমরা কোথাও যায় দাঁড়িয়ে স্থির থাকতে পারি না। যেখানে দাঁড়াই সেখানে খালি লাঠি পিঠে খাই। দিচ্ছে কারা? ইহুদি নাসারা। এই এদিক তাকা, আগে শোনেন কি বলতেছি। ইহুদি নাসারা যারা আছে তারা এত শক্তিশালী কেমনে? তারা জন্মের পর থেকে অর্থ ব্যবস্থার চিন্তাটা বেশি করে। এখন বলবেন হুজুর তাহলে তো এটা দুনিয়ামুখী হয়ে গেল। তা দুনিয়ামুখী হওয়াটা কি গুনাহ? কথা বলেন না কেন? তাহলে আল্লাহ তো দুনিয়ামুখীর কথাটা তো নামাজের পাশাপাশি বলেছেন। আপনার অর্থ না থাকলে তো আপনি যাকাত দিতে পারবেন না, এটা ফরজ বিধান। আল্লাহ তাআলা বড় বড় যে হুকুমগুলো সবগুলোর মধ্যে দেখেন আপনি খেয়াল করে বেশিরভাগ বিধানে অর্থের সাথে সম্পর্ক। হজ কিসের সাথে সম্পর্ক? কথা বলেন। কোরবানি কিসের সাথে সম্পর্ক? যাকাত কিসের সাথে সম্পর্ক? অর্থের সাথে সম্পর্ক। আর আপনি বলবেন আমি দুনিয়া চাই না, দুনিয়া চাই না। আপনি তো বৈরাগী। এমন মুসলমান আল্লাহ চান না। এই জন্য রব্বুল আলামিন নিজে দোয়া শিখিয়ে দিলেন, দুনিয়া চাও। কি চাও? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলে দুনিয়া চাও, তারপরে আখিরাত চাও। দুনিয়া যখন তোমার হবে মসজিদে তসবিহ টিপে শান্তি পাবা।
দুনিয়া যখন হবে কাবা ঘর যেতে পারবা, দুনিয়া যখন তোমার হবে যাকাত দিতে পারবা, দুনিয়া যখন হবে হাত ভরে দান করতে পারবা। আর দুনিয়া যদি না থাকে খালি হাত পাতা শিখবা, দেওয়া শিখবা না। আমার কথা, এই পৃথিবীর জমিনে সারা দুনিয়ার বাদশাহী করেছেন একজন নবী, কি নাম? কথা বলে। তিনিও দুনিয়া চেয়ে নিছেন আল্লাহর কাছে। সূরা সাদ পড়ে দেখেন, তিনিও দুনিয়া চাইছেন, আয় আল্লাহ তুমি আমাকে এমন দুনিয়া দাও যা আমার মতো, আমাকে যে পরিমাণ দুনিয়া দিবা এরকম দুনিয়া যেন আর কাউরে না দাও। কার কথা এটা? সুলাইমান আলাইহিস সালাম চাইছে আল্লাহর কাছে যে এমন দুনিয়া দিবা, আমাকে এই পরিমাণ দুনিয়া দিবা যে আর কাউকে যেন এমন দুনিয়া দেওয়া না হয়। সূরা সাদ পড়ে কেন এই কথা কইলেন চিন্তা করা যায়? তাহলে দুনিয়া চাওয়াটা কি গুনাহ? দুনিয়া চাওয়াটা যদি ইবাদতের নিয়ত থাকে তাহলে অবশ্যই সেটা সওয়াব, সেটা অবশ্যই কি, সেটা অবশ্যই সওয়াব, সেটা সওয়াবের নিয়তে চাইতে হবে। কিন্তু আপনি যদি দুনিয়া পায়া আখেরাতকে ভুলে যান, এমন দুনিয়া আপনার জন্য আযাবের কারণ। এমন দুনিয়া কি আযাবের কারণ। এই জন্য আল্লাহ তাআলা যাকাতের বিধান করলেন। কেন? যাতে গরিবরাও কি হয়, স্বাবলম্বী হয়। কিন্তু আমরা এই যাকাত একেবারেই বাদ দিয়ে নামাজ আর রোজা টেনে নিয়ে আসছি। কথা ঠিক কিনা? আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই যাকাতটা কি? আপনি যদি প্রশ্ন করেন হুজুর যাকাত কি, আল্লাহ তাআলা সে কথা বলেছেন যাকাত হলো কি। সূরা তাওবা 103 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুন লাহুম ওয়াল্লাহু সামিউন আলীম। রব্বুল আলামিন বলেন নবী, এই যাকাতটা কি? যাকাত হলো একটা সাবানের মতো। কিসের মতো? জোরে বলেন। বোঝার জন্য নিয়ে আসলাম কথাটা, সাবানের মতো। আপনার শরীরে ময়লা লাগলে কি দিয়ে পরিষ্কার করেন? কথা বলেন। সাবান দিয়ে পরিষ্কার করেন। আপনার জামায় যদি ময়লা লাগে কি দিয়ে পরিষ্কার করেন? সাবান দিয়ে পরিষ্কার করেন। রব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলছেন, নবী হে, তাদের সম্পদ থেকে সদকা গ্রহণ করো, যার মাধ্যমে তুমি তাদেরকে পবিত্র করবে। কি করবে? সদকা গ্রহণ করো, যার মাধ্যমে তুমি তাদেরকে পবিত্র করবে এবং বরকতপূর্ণর জন্য তাদের জন্য তুমি দোয়া করে দাও। এক, যাকাত পবিত্রকারী জিনিস। যাকাত কি জিনিস? পবিত্রকারী জিনিস। দ্বিতীয় হলো যাকাতের পরে নবীজিকে আল্লাহ কি বললেন? দোয়া করতে বললেন। কারণ ওই দোয়া কবুল। দানের পরে দোয়া কবুল। আপনারা যে অনেক সময় আমাদের সায়েলদেরকে, গরিব অসহায়দেরকে আপনারা যে দান করেন, তারপরে যদি তারা দোয়া করে, এ দোয়াটা কি? বরকতপূর্ণ দোয়া। কিন্তু এখন তো এটা নাই, আছে কম হলে সমস্যা। আর এখন বিশেষ করে ব্যবসায় পরিণত হয়েছে। কথা ঠিক না? এরপরে শোনেন যাকাত কি। এক নম্বরে শুনলাম যাকাত হলো পবিত্রকারী জিনিস, 2 নাম্বার হলো বরকতপূর্ণ জিনিস। এরপরে আসেন যাকাত অর্থ পবিত্র করা, পরিশুদ্ধ করা। দ্বিতীয় নম্বরে মানব জাতির আর্থ সামাজিক কল্যাণের জন্য আল্লাহর দেওয়া বিধানকে আল্লাহ তাআলা যাকাত হিসেবে নাম দিয়েছেন। মানব জাতির আর্থিক কল্যাণের জন্য
আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন সেই বিধানটার নাম কি? সেটাকেই বলে যাকাত। যাকাত গরিবকে স্বাবলম্বী করে, আর সুদ গরিবকে আরো গরিব বানায়। এটাই পার্থক্য। গরিবকে স্বাবলম্বী করার যে বস্তু সেটার নাম কি? কথা বলে যাকাত। তৃতীয় নম্বরে যাকাত হলো একটা নৌকা বা ব্রিজের মতো। এপারে বড়লোক, এপারে সম্পদশালী, ওই পারে গরিব। এই গরিব এবং সম্পদশালীর মাঝে যে নেটওয়ার্ক চালু হবে, সেই নেটওয়ার্কটার নাম হলো যাকাত। যাকাতের মাধ্যমে সম্পর্ক তৈরি হয়, সুসম্পর্ক তৈরি হয়, একে অপরের লেনদেন তৈরি হয়, ভ্রাতৃত্ব তৈরি হয়, ভালোবাসা তৈরি হয়। কিসের মাধ্যমে? যাকাত। যেমন ওপারে কিছু মানুষ, এপারে কিছু মানুষ, যোগাযোগ করতে গেলে, যাতায়াত করতে গেলে মাঝখানে একটা নৌকা দরকার, একটা ব্রিজ, সাঁকো দরকার। যাকাত হলো একটা ব্রিজের মতো, একটা সাঁকোর মতো, একটা নৌকার মতো, যার মাধ্যমে এক এলাকা থেকে আরেক এলাকায় কি যাওয়া যায়, ভ্রাতৃত্ব সম্পর্ক তৈরি হয়। চতুর্থ নম্বরে গরিব মুসলমানের স্বাবলম্বী হওয়ার যে অর্থ ব্যবস্থা, এই অর্থ ব্যবস্থাটার নাম হলো যাকাত। এই জন্য আল্লাহ তাআলা যাকাতের কথা বারবার করে মানুষকে স্মরণ করে দিয়েছেন, ফরজ ইবাদত। এরপরে যাকাতের আর একটা বিষয় আছে, ভালো করে বোঝেন। যাকাত কিন্তু দান না। যাকাত কি না? যাকাত কি না? দান না। আপনি যাকে যাকাত দিবেন, যে যাকাত খাওয়ার মতো উপযুক্ত, তার কাছে যিনি দিবেন তিনি ঋণী। বড়লোক সবসময় যাকাতের ক্ষেত্রে গরিবের কাছে ঋণী। এটা ঋণ, এটা দান না। দান হলো সাদাকা, দান হলো ইউনফিকুন। যে আরো দুইটা অপশন আছে, সে দুইটার কথা। কিন্তু যাকাত এটা ঋণ। যখন আপনি যাকাত দেওয়ার সামর্থ্য হবেন, আপনি ঋণ হয়ে গেলেন কার কাছে? গরিবের কাছে। এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম। সূরা মাআরিজ আয়াত নাম্বার 24। কত? কোন সূরা? আল্লাহ বলেন, এবং যাদের অর্থ সম্পদে নির্ধারিত হক রয়েছে। এটা হক, গরিবের হক রয়েছে বড়লোকের উপর, ধনাঢ্যের উপর, সম্পদশালীর উপর হক। কাদের হক? কোন ধরনের গরিবের হক? এবার আল্লাহ বলেন, লিসাইলি ওয়াল মাহরুম। যারা যাচনা করে, যারা হাত পেতে চলে, সত্যিকারে ফাকির, সত্যিকারে মিসকিন, সত্যিকারে ঋণ, যে ঋণ আছে সে ঋণ পরিশোধ করতে পারে না, সত্যিকারে অভাবী, লজ্জাশীল অভাবী। কি অভাবী? মাথা নিচু করছেন নাকি? মাথা উঁচু করেন। লজ্জাশীল অভাবী। কিছু অভাবী আছে, অভাব না থাকলেও অভাবী আছে না নেই? আবার কিছু অভাবী আছে, অভাবী কিন্তু অভাব থাকলেও বড়লোক। তার চলায়, তার পরিপাটি, তার মাথা আঁচড়ানো, তার জামাটা গায়ে দেওয়া, লঙ্গিটা কুচি দিয়ে পরা, তার ভাবসাবে সত্যিকারে মনে হয় যে সে ভালো আছে। আসলে মনের দিক থেকে, সম্পদের দিক থেকে, অর্থের দিক থেকে নিঃস্ব। এমন ব্যক্তি রুচিশীল আছে না নাই? আল্লাহ বলেন, লিসাইলি ওয়াল মাহরুম। ওই ব্যক্তিগুলোকে খোঁজো, খুঁজে খুঁজে বাইর করে ওই রকম সায়েলদেরকে তোমরা আগে যাকাত দাও। কথা বোঝেন নাই? কিন্তু আমাদের ধারণা কি, ফকির বেটা ভিক্ষা করবে, সিরা টুপি মাথায় না দিয়ে যদি একটা চকচকা টুপি মাথায় দেয়, আমরা টুপির দিক তাকাইয়া দান করা বাদ দেই। একটা ফকির বেটা যদি একটা পাঞ্জাবি লন্ডি করে সুন্দর করে পরে টরে একেবারে
আপনার সামনে এসে বলে দান, আপনি পা থেকে মাথা এবং 47 বার তাকায় দেখবেন, আছে না নাই? আমাদের ধারণা কি? আবার আরেকটা জিনিস, প্যান্ট টাই স্যুট ক্যাপ ট্যাপ মাথায় দিয়ে কালো একটা সানগ্লাস পরে আপনার সামনে যদি এসে বলে আমাকে 10টা টাকা দেন, দিবেন? কি আছে? টাই আছে, স্যুটটা আছে, বুট জুতে হাইফাই আছে, মনে করেন জুতে সবকিছু ইংটিং করে একটা চশমা চোখে টোকে দিয়ে বারান্দাওয়ালা একটা টুপি মাথায় দিয়ে এসে বলতেছে ভাই আমাকে 10টা টাকা দেন, 5টা টাকা দেন, দিবেন? কখন দিবেন? টুপি থাকবে কিন্তু বারান্দা থাকবে না। শার্টের পরিবর্তে পাঞ্জাবি গায়ে দিতে হবে। ভালো ব্যাগ আছে তার অনেক, তাবাদ দিয়ে ছিঁড়ে একটা ব্যাগ যদি তার কাছে থাকে, আর তখন যদি চায় তখন আপনি দিবেন। আপনার নজরটাও কত খারাপ হয়েছে, হুজুর ছাড়া মানে এরকম পাঞ্জাবি টুপি পরা ছাড়া আপনিও দান করতে চান না। কথা বলো না কেন? আছে না নাই? কেন এ নজরটা কেন? এই জন্য এরাও এখন কায়দা করে ভিক্ষা করা টুপি আলাদা বাইর করে নিছে। ভিক্ষা করা টুপি একটা, নামাজি টুপি একটা, ইফতারির সময় টুপি আর একটা মাথায় দিয়া হয়, আজগবি টুপি। আছে না? রাগ হইতেছে আমার কথায়? টুপির কোয়ালিটি আছে। ভিক্ষার টুপি কোনোদিন চকচকা হয় না, ওটা ছিঁড়েই থাকা লাগে। যত তালি তত কি ভিক্ষা ভালো পাওয়া যায়। কথা ঠিক না? পাঞ্জাবি যত ছিঁড়ে থাকবে, পাঞ্জাবি একটা জায়গায় ছিঁড়ছে, ওই কালারের সুতের অভাব বাজারে নাই, কিন্তু ওই কালার সুতে দিয়ে যদি সেলাই করে তাহলে তো দেখা যাবে না যে ছিঁড়ে। মনে করেন কালার যেটা পাঞ্জাবির ভিন্ন একটা কালার দিয়ে হুদে সুই সুতা দিয়ে সেলাই করে নিয়ে এসে মনে হয় 47 তালি দেওয়া জামা। আছে না নাই? যাই হোক, কথা হলো এই সমস্ত মানুষগুলো ঋণী না, তারা আপনার কাছে প্রাপ্য হকদার। এটা আমার কথা। সূরা মাআরিজ আয়াত নাম্বার 24 এবং 25। এখন বলবেন হুজুর এই যাকাত কি শুধু আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে? বলে না, আদম আলাইহিস সালামের আমল থেকে যাকাত ছিল, নামাজ তখনও ছিল, যাকাতও। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে যাকাতের কথা হুকুম করতেছেন। সূরা আম্বিয়া আয়াত নাম্বার 73। আল্লাহ বলেন ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফিআলাল খায়রাত ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়া কানু লানা আবিদিন। আজ থেকে 5000 বছর আগে কোরআনুল কারীমের প্রায় 3500 বছর আগে নাজিল হওয়ার আগে আল্লাহ তাআলা যাকাতের বিধান দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কোন সূরা থেকে বলছি? সূরা ভুলে গেছেন? আম্বিয়া আয়াত নম্বর কত? 73। রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, যারা আমার হুকুমে মানুষকে পথ দেখাতো, আমি ওহীর মাধ্যমে তাদেরকে সৎকর্ম করতে, নামাজ কায়েম করতে ও যাকাত আদায় করতে নির্দেশ দিয়েছিলাম, তারা আমার ওই ইবাদত গুজার ছিল। অর্থাৎ যারা নবী হয়ে দুনিয়াতে আসছেন সমস্ত নবীদেরকে আল্লাহ যাকাতের বিধান দিয়েছিলেন। সমস্ত নবীদের উপর কি ছিল? পেলাম নবী, বলবেন হুজুর এটা তো নবীদের কাজ। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া। ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ বলছেন নিজে নামাজ পড়ো, পরিবারকে নামাজের আদেশ করো, নিজে যাকাত দাও, পরিবারের লোকদেরকেও কি করো? যাকাতের আদেশ করো। কে বলছে কথা? আল্লাহ তাআলা। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যাকাতের হুকুম দিচ্ছেন। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু
وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا সূরা মারইয়াম আয়াত নম্বর 31। আল্লাহ বলেন, ঈসা আলাইহিস সালাম বলতেছেন, আমি যেখানেই থাকি না কেন আমাকে বরকতময় করেছেন আল্লাহ, এবং যতদিন জীবিত থাকি আমাকে নামাজ এবং যাকাতের হুকুম করেছেন আল্লাহ। কোন নবী পর্যন্ত পেলাম? ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। তাহলে এটা নবীদের বিষয় শুনলাম, আমাদের বিষয় তো নাই। এবার আল্লাহ তাআলা একদম রাষ্ট্রপ্রধানের কথা বলছেন, সুবহানাল্লাহ বলেন। কাদের কথা বলছেন? রাষ্ট্রপ্রধানকে আল্লাহ তাআলা যাকাতের বিধান কিভাবে দিতে বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। ইসলামী রাষ্ট্রে যদি শাসক যদি মুসলমান হয়, আর যখন সে শাসন ক্ষমতা পাবে, তার প্রথম নম্বরে কাজ হবে 4টা। কয়টা? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের মধ্যে যখন তারা শাসন ক্ষমতা পাবে, আকামুস সালাত ওয়া আতাবুজ যাকাত, নামাজ বাধ্যতামূলক করবে, যাকাত বাধ্যতামূলক করবে, যার উপর যাকাত ফরজ হয়েছে তাদের জন্য। ইয়ামুরুনা বিল মা'রুফ, সমস্ত সৎ কাজের আদেশ করবে, ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজের ক্ষেত্রে অনেক কঠোর হবে, শিথিল থাকবে না, সমতার কথা তারা বলবে না। কথাটা বোঝেন নাই? যে রাস্তায় যদি চাঁদা 20 টাকা দেয়, সেটা যদি সমতার মাধ্যমে হয় তাহলে সেটা নেওয়া যায়। এ ফতুয়া বাংলাদেশ থেকে দিলে হবে না, এ ফতুয়া আল্লাহর তরফ থেকে থাকা লাগবে। তাহলে ইসলামী শাসন ব্যবস্থার রাষ্ট্রনায়কের কাজ কয়টা হবে? নামাজ প্রতিষ্ঠা, যাকাত আদায় করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে কি করবে? নিষেধ করবে। এবার রাষ্ট্রপ্রধান গেল, আমরা জনগণ যারা আমরা ভোট দেই, আমাদের কাজ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা বাকারা আয়াত নাম্বার 254, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। কোন সূরা? ভুলে গেছে? জোরে বলেন, কোন সূরা? আয়াত নাম্বার কত? 254। আল্লাহ বলেন, হে মুমিনগণ, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে সেই দিন আসার আগে আল্লাহর পথে ব্যয় করো। কোন দিন আসার আগে? কোন দিন আসার আগে? আল্লাহ বলছেন সেই দিন আসার আগে। কোন দিন? মরণ আসার আগে। কি আসার আগে? কথা বলেন না কেন? ওই যে ঘুমায়, খালি বালিশ মাথায় দিলেই হয়, খালি বালিশের। কথা বলেন, সবার জন্য? সবার জন্য না। এবার আসেন যাকাত কেন? 1 নাম্বার, যাকাত আল্লাহ তাআলার ফরজ হুকুম। 1 নাম্বার কি? যাকাত আল্লাহ তাআলার মুসলিম গরিবদের হক। মুসলিম গরিবদের হক। 2 নাম্বার, যাকাত কেন? সম্পদকে পবিত্রতা করার জন্যই আমি যাকাত দিব। 3 নম্বরে, ব্যক্তি সম্পদের কল্যাণের জন্য আমি যাকাত দিব। 4 নম্বরে, আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য আমি যাকাত
দেব। তাহলে জাকাত কেন গেল? এবার আসেন, সেই জাকাত যদি আমি না দেই তাহলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবা আয়াত নাম্বার 34 বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাদ যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যাকাত না দিলে কি হবে? কোন সূরা এটা? কথা বলে না? তাওবা আয়াত নম্বর কত? 34। আল্লাহ বলেন, যারা সোনা রূপা জমা করে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না, তাদেরকে যন্ত্রণাময় শাস্তির সুসংবাদ দাও। যন্ত্রণাময়, কথা বলে, যন্ত্রণাময় শাস্তির সুসংবাদ দাও। শাস্তির আবার সুসংবাদ হয় নাকি? হয়। সেটা যদি আপনি অবাধ্য হন, আর সে অবাধ্যকে যে তার যে শাস্তির প্রয়োগটা হয়, সে প্রয়োগটার চাপটাকে বোঝানোর জন্য এই সুসংবাদ শব্দটাকে ব্যবহার করা হয়। আপনি দুষ্টমি করতে করতে এই পরিমাণ করে ফেলতেছেন, আপনার মা আপনার উপর বিরক্ত। এবার মা বলতেছে, তোর বাবা আসুক, তারপরে মজাটা বুঝবি। বাবা আসলে কি মজা বুঝবে? মা এটা এই শব্দটা দিয়ে কি বুঝাইলো? মায়ের কথা ঠিক না? তা মায়েরে কি মজা হয়? কিন্তু মা এই কথাটা দিয়ে, ভাষা দিয়ে বোঝাচ্ছে যে মাইরতে এমন হবে, সাধারণ মাইর না। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন শাস্তির সুসংবাদ দাও। এবার আসেন, শাস্তিটা কি? রব্বুল আলামিন সূরা তাওবার 35 নম্বর আয়াতে শাস্তির ব্যাখ্যা করে বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। কালকে বলিয়েন, পিছনে ঘুমান, ঘুম ধরে? হ্যাঁ, ডানি বামে দেখেন তো, মন মরা হয়ে যে বসে আছে, জানবেন এ ঘুমাইতেছে, কারণ তো খেয়াল নাই। কোরআন স্যার একটা কথাও বলেছি, প্রত্যেকটা কথার দলিল আছে। এবার আসেন, শাস্তিটা কি? আল্লাহ বলেন, যেদিন সে ধন সম্পদ জাহান্নামের উত্তক্ত করা হবে। ধন সম্পদ গুলোকে কি করা হবে? আগুনে গরম করা হবে। করার পরে সেটাকে গালানো হবে। এখন রড ফ্যাক্টরি কেউ দেখছেন কিনা আমি জানি না, তবে আমি দেখছি। এই যে লোহাগুলো, পুরান লোহাগুলো আপনারা বিক্রি করেন, এগুলো যখন ওই ফ্যাক্টরিগুলোতে নিয়ে যাওয়া হয়, এগুলো কিন্তু গালানো হয়। গালানোর পরে পানির মতো হয়ে যায়। এরপরে ডাইসে দেওয়ার পরে না রড তৈরি হয়, লোহা তৈরি হয়, অ্যাঙ্গেল তৈরি হয়, কিন্তু গালানো হয়। আল্লাহ বলেন, এই ধন সম্পদ গুলোকে আগুন উত্তপ্ত করা হবে। এরপরে এই স্বর্ণ রূপগুলোকে, এই সম্পদগুলোকে আল্লাহ গালিয়ে একত্রিত করবেন। তারপরে এগুলো কপালে, এই গালানো জিনিসগুলো দিয়ে আল্লাহ চাপ দেওয়া শুরু করবেন। কালকে বলেন নাউজুবিল্লাহ, বাড়ি যায় বলেন, আর নাহলে ইফতার করার পরে একসাথে বলেন। এগুলো সেকা দেওয়া হবে। আগুনে পোড়ার থেকে সেকার যন্ত্রণা আরো বেশি। বোঝেন নাই মনে হয়? আগুনে পোড়ার থেকে সেকার যন্ত্রণা বেশি। আল্লাহ বলে কপালে এক, দ্বিতীয় নম্বরে পাজরে। কোথায়? পাজরে। এগুলা দিয়া চাপ দেওয়া হবে।
তৃতীয় নম্বরে পিঠের মধ্যে এরকম যেমন সিল মারে না, ওই রকম সিল মারবে। মার্কা দেওয়া জাহান্নামী। কি দেওয়া জাহান্নামী? সিল মেরে মেরে আল্লাহ বলবেন, তুমি তো এগুলো সঞ্চয় করেছো, গরিবের হক দাও নাই। আমি আল্লাহ তোমার এই কপালে, পাজরে আর হলো তোমার পিঠে সিল মারলাম, এবার যাও, জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার পর ঘটনাটা কি ঘটবে বলবো? কথা বলে। জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ এই যে পিলার দেখেন না, এটা কিসের পিলার? ইট সিমেন্টের পিলার, তাই না? আল্লাহ আপনাকে আগুনের পিলারে দাঁড় করাবে। কিসের পিলারে? পিলারটা হবে আগুনের। আমার কথা, একটা সূরা আছে, আপনারা সবাই পারেন, আপনারা সকলেই পারেন সেই সূরাটা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। নারুল্লাহিল মুকাদা, আগুনের পিলার আপনার পিঠ মোর করে দিয়ে পিছনে হাত দিয়ে আপনাকে বেঁধে রাখবে। আল্লাহ, কি কষ্ট, কত কষ্ট হবে একটাবার ভাবা যায়। এই কষ্টগুলো কেন? আপনি যাকাত দেননি জন্য সূরা হুমাযা পড়ে দেখবেন। পুরা সূরা হুমাযাটা দুইটা কারণে। একটা হলো পরনিন্দা, গীবত, সামনে এক কথা পিছনে আর এক কথা যারা বলে তাদের জন্য, আর যারা যাকাত দেয় না তাদের জন্য। এই সূরাটা দুইটা ব্যক্তির জন্য। মনে থাকবে আমার ভাইরা? যে যাকাত আপনি দিচ্ছেন না, সম্পদ সঞ্চয় করতেছেন, আপনি কি কবরে নিয়ে যাবেন? কথা বলেন তো। আপনি তো কবরে নিয়ে যেতে পারবেন না। কি লাভ? কি লাভ? বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ধনী বর্তমান কার নাম বলেন তো দেখি? যেটা প্রকাশ হয়েছিল আওয়ামী লীগের আমলে। হ্যাঁ, আরেকজনের নাম কি আছে না? মুসা বিন শমশের। এই লোকটাকে ইলেকশনের দিন এক সাক্ষাৎকার যা ধরছে, ভোট দিলেন? বলে হ্যাঁ ভোট দিলাম। লোকটা হাঁটতে পারতেছে না। যে লোকটা সোনার চামচে খাইতো, যে বাথরুম করতো, ওই কোমরটাও যার স্বর্ণের ছিল, হাঁটতে পারে না, প্যারালাইসিস অবস্থা। তা জিজ্ঞাসা করলো, ভোট দিলেন? বলে হ্যাঁ। তো আপনার ছেলে তো দাঁড়াইছে, আপনার ছেলে বিষয়ে কিছু বলেন। আমার ছেলের সাথে কোনো সম্পর্ক নাই। কি না? কথা বলেন না। 5 বছর হয় আমার ছেলের সাথে আমার দেখা হয় না। ছেলেও ঢাকায়, বাপও ঢাকায়, কিন্তু 5 বছর হয় ছেলে বাপের সম্পর্ক নাই। ওই রকম সম্পদের কি দরকার ছিল? ছেলেটাকে ববি হাজ্জাজ, বাপের সাথে সম্পর্ক নাই। তুমি মুসা বিন শমশের এই সম্পদগুলো কিসের জন্য করছিলা? কার জন্য করছো? বেঁচে থাকা অবস্থায় বাপ ছেলের সম্পর্ক নাই, ওই সন্তান তোমাকে আখিরাতে কোনো পরিচয় দিবে না। বুঝেন নাই মনে হয়? রাগ করলে? আমি নাম বলতে অভ্যস্ত না, তারপরে একটু বললাম বুঝার জন্য, বাস্তবটা বোঝার জন্য। এই হলো আমাদের অবস্থা। নিজেকে ভুলে যেয়ে, আখেরাতকে ভুলে যেয়ে আমি অন্যের জন্য করতেছি, কিন্তু আমার জন্য শুধুমাত্র 3.5 হাত মানে 3 পিস কাপড় ছাড়ার কিছুই আমাকে দিবে না।
দিবে? দিবে না। এই জন্য বলি, তাহলে আমরা যদি আমাদের যাকাত ফরজ হয়ে থাকে তাহলে কার্পণ্যতা করব না। করা যাবে? করা যাবে না আমার ভাইরা। এখন এই যাকাত আপনি কি দিবেন? যাকাতের বিষয়বস্তুটা কি থাকবে? যাকাতের বিষয়বস্তুটা থাকবে হলো নগদ অর্থ, স্বর্ণরূপা, ব্যবসা করতে যায় যে ব্যবসায়িক পণ্যগুলো আছে এগুলা উপরে আপনার যাকাত আসবে। আর সম্পদ থেকে যে ফসল আসে এই ফসলের ওশর দিতে হবে। যাকাত ফরজ হওয়ার দুইটা নীতি। কয়টা নীতি বলেন তো? যাকাত ফরজ হওয়ার নীতি কয়টা? দুইটা নীতি। ভালো করে বোঝেন। যাকাত ফরজ হওয়ার দুই নীতি। এক, সাহেবে নিসাব হতে হবে। কি হতে হবে? সাহেবে নিসাব। বোঝেন নাই? ধরে থাকেন। দ্বিতীয় হলো ওই সাহেবে নিসাবের কাছে যাকাতের যে সম্পদটা, যাকাত ফরজ হওয়ার বিধানের যে সম্পদটা তার কাছে আছে, এটা 1 বছর অতিক্রম করতে হবে। এই দুই জিনিস যদি তার কাছে থাকে সেই ব্যক্তির উপরে যাকাত কি হবে? তাহলে যাকাত ফরজ হওয়ার মূলে কয়টা বিষয়? দুইটা। একটা হলো আমাকে সাহেবে নিসাব হতে হবে। দ্বিতীয়, যে সম্পদের কারণে আমি সাহেবে নিসাব হলাম আমাকে 1 বছর ওই সম্পদটা কি স্থির থাকতে হবে, অতিক্রম করতে হবে। পরিপূর্ণ 1 বছর পরে যায় ওই সম্পদের উপরে যাকাত কি হবে? ফরজ হবে। সাহেবে নিসাব কাকে বলে এটা তো বোঝেন নাই। সাহেবে নিসাব হলো ওই জিনিস যার কাছে 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ এই পরিমাণ সম্পদের মালিক, নিত্য প্রয়োজনীয় সমস্ত খরচ বাদ দিয়ে যার কাছে থাকবে সেই হবে সাহেবে নিসাব। আর তখনই তার উপর যাকাত ফরজ হয়ে যাবে যখন এটা 1 বছর কি হবে? অতিক্রম হবে, তখন তার উপরে যাকাত ফরজ হবে। তাহলে সাহেবে নিসাব কখন হয় বলেন দেখি? সাহেবে নিসাব কখন হবে? 52.5 তোলা। বলেন 52.5 তোলা রূপা। অনেকে জবান খোলে নেই। তামাশা এটা? তা কি আপনি অনেক কিছু? তাইলে 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ এই পরিমাণ সম্পদ যদি তার নিত্য প্রয়োজনীয় সমস্ত কিছু বাদ দিয়া অতিরিক্ত একজন মানুষের নিকট থাকে তখন সে হবে সাহেবে নিসাব। আর সাহেবে নিসাবের যাকাত ফরজ হয় তখন এই সম্পদটা 1 বছর যখন কি হবে? অতিক্রম করবে, তখন থেকে ওই সম্পদের উপর যাকাত তার জন্য ফরজ হবে। এই দুইটা হলো ফরজের বিধান। এখন কথা হলো 7.5 ভরি স্বর্ণ তো নাই, 52.5 তোলা রূপাও। আমি কিন্তু একটা কথা ঢুকাই দিছি যে সবকিছু মিলিয়ে যদি এই পরিমাণ সম্পদ হয়, সর্বনিম্ন কত? 52.5 তোলা রূপা। এটা এখন বাজার দর যা আছে হিসাব করে নেবেন। আর সর্বোচ্চ কত? 7.5 ভরি স্বর্ণ। এর ভিতরে আল্লাহ তাআলা ইচ্ছাধীন করে দিয়েছেন, কেউ যদি স্বর্ণের হিসাব করে সেও যাকাত দিতে পারবে, কেউ যদি রূপার হিসাব করে সেও যাকাত দিতে পারবে। এর মধ্যবর্তীতে আল্লাহ তাআলা এই বিধানটা রাখছেন। মনে থাকবে আমার ভাইরা? এবার আসেন, ওশর কাকে বলে? ওশর আমরা কিন্তু ভুলে গেছি। ওশর কি করছি? হঠাৎ করে একজনকে যদি জিজ্ঞাসা করেন ভাই ওশর চেনেন, বলবে খায় না মাখে। কথা ঠিক না? আসলে ওশর হলো ফসল থেকে যে
শস্য ক্ষেত্রগুলো আসে, এখান থেকে জাকাতের যে বিধান আছে ওই বিধানকে যখন আপনার উপর জাকাত ফরজ হয় সেটাকে কি বলে? ওসর বলে। এখন ওসরটা কি? মনে করেন আপনি 20 মণ ধান পাইছেন, এই 20 মণ ধান যদি 10 মণ ধান ধরেন, 10 মণ ধান পাইছেন, আপনি বৃষ্টির পানি দ্বারা যদি এই 10 মণ ধান সেচ ব্যতি রেখে যদি আপনার এই ধান হয়, সেক্ষেত্রে 10 মণ যদি আপনি পান, সেখান থেকে 1 মণ ওসরে যাবে। 1 মণ কোথায় যাবে? 1 মণ গরিবের হক। কয় মণ গরিবের হক? কথা বলেন। 10 মণে 1 মণ গরিবের হক। আর যদি টাকা খরচ করে মেশিন দিয়ে পাম্প দিয়ে আপনি নিজে পানি দেন, সেক্ষেত্রে 20 মণে 1 মণ গরিবের হক। আল্লাহ কি জুলুম বেশি করছে? কম করছে? কম করছে? কমও করে না। আল্লাহ তাআলা এখানে জুলুম করেন নাই। তাহলে 10 মণে যদি বৃষ্টির পানি দ্বারা, আর যদি সেচ দ্বারা হয় 20 মণে 1 মণ, এটা হলো জমির ওসর। এখন এই ফসলের ওসরটা কখন দিবেন, তাই না? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন সূরা আনআম আয়াত নাম্বার 148, কুলু মিন সামারিহি ইযা আতমারা ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। কোন দিন দিবেন সেই ওসর আল্লাহ এখানে বলে দিয়েছেন। যেদিন ফসল কাটবে সেদিনেই তোমরা কি করবে? আগে গরিবের হকটা দিয়ে দাও, কারণ বোঝা তো যাবে আমি কত মণ পাবো। কথা ঠিক কিনা? কোন জায়গায় আছে এটা? সূরা আনআম আয়াত নাম্বার কত? 141। এখন কথা হলো, এই যাকাতের সম্পদগুলো ভালো করে বুঝতে হবে। ব্যবসায়িক পণ্য, নগদ অর্থ, স্বর্ণ, রূপা, এরপরে গবাদি পশু, আর কি? ফসল। এই 5 আইটেমের উপরে যাকাত ফরজ হয়। মনে থাকবে। সঞ্চয় টাকা আছে, ব্যবসা আছে, এগুলো আসলে যাকাতের আলোচনা অনেক লম্বা সময়ের দরকার, তাহলে বুঝতে সহজ হয়। যাই হোক, শতকরা কয় টাকা? 100 টাকায়, 1000 টাকায়, 1000 টাকায়, 1000 টাকায় 25 টাকা। 1000 টাকায় কত? 25 টাকা। 1 লক্ষ টাকায় 2500 টাকা। খুব বেশি? যার কাছে 1 লাখ টাকা আছে আর যার কাছে কিছুই নাই, আকাশ জমিন ব্যবধান। আল্লাহ বলেন ওই 2500 টাকা ওখান থেকে দিয়ে দাও। যতক্ষণ দেবে না ততক্ষণ ওটা সম্পদ কি থাকবে? এটা গাদ। তেল বিক্রি করে না, তেলের ড্রামের দিক তাকাইলে রুচিতে আসবে না যে তেল কিনে খাই। আরো যদি আপনাকে দেখানো যাইতো যে তেল যে ড্রামের ভিতরে আছে সে ড্রামের তলাটার কি অবস্থা, উপরে চকচকা তেল, নিচে মোবিল, নিচে কি? ড্রামের ভিতরে তেলের তলে কি আছে? মোবিল। 100 টাকায় 2.5 টাকা মোবিল হিসেবে আপনি ধরে নেন। 100 টাকা যদি আপনার কাছে যাকাত সমতুল্য থাকে, তাহলে 2.5 টাকা ওখান থেকে ওটার গাদ। ওটা যতক্ষণ মাইনাস না করবেন, বাকি কি 97.5 টাকা আপনার কি হবে? নষ্ট হবে। মনে থাকবে? তাহলে এগুলো আমাদেরকে অবশ্যই সঠিকভাবে দিতে হবে। এখন কথা হলো, দিবেন কোথায়? দিবেন কোথায়? রব্বুল আলামিন কোথায় দিবেন সে কথাটাও বলে দিয়েছেন। সূরা তাওবা আয়াত নাম্বার 60। কত? জোরে বলেন। কাকে দিবেন? আল্লাহ এটা বলে দিচ্ছেন, ইন্নামাস সাদাকাতু
للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم জোরে বলেন কাকে দিবেন এটাই লাস্ট পয়েন্ট পাঁচটা পয়েন্টের শেষ পয়েন্ট যাকাত কি যাকাত কেন যাকাত কে দিবে যাকাত কি দিবে যাকাত কাকে দিবে আল্লাহ তাআলা সূরা তাওবার 60 নম্বর আয়াতে সুন্দর করে বলে দিয়েছেন তোমরা যাকাতের টাকাটা কাকে কাকে দিবা। এক নাম্বার ইন্নামাস সাদাকাত, যারা ফকির, লিল ফুকারা, যারা ফকির তাদেরকে কি করো যাকাত দাও। এখন ফকির কে কথা ঠিক না, আমরা তো সকলকে এক মাপ ফকির মনে করি, যেই হাত পাতে তাকেই আমরা কি বলি ফকির বলি। বলে না, ফকির হলো ওই ব্যক্তি যার মনে করেন বাসস্থান আছে কিন্তু খাদ্য নাই, বাসস্থান আছে খাদ্য নাই, চলার উপকরণ আছে কিন্তু বেঁচে থাকার উপকরণ নাই, এমন ব্যক্তিকে ফকির বলা হয়। এরপরে দ্বিতীয় নাম্বার আল্লাহ বলেন ওয়াল মাসাকিন, মিসকিনকে দাও। এবার মিসকিনকে যার থাকারও জায়গা নাই, কি নাই, এক সময় অনেক ছিল, নদী ভেঙ্গে সব শেষ হয়ে গেছে, পানিতে তলায় গেছে, জমি জমা বলতে কিছু নাই, পরের জায়গায় থাকে, রাস্তার পাশে থাকে, রেল লাইনে থাকে, রেল স্টেশনে থাকে, খাস জমিতে থাকে, আছে না এমন? অসহায়, শুধু থাকার বিষয় না, কর্ম করবে এমন ব্যবস্থা নাই। আবার মিসকিন ইহাকেও বলা হয়, ওই যে প্রথমে বলেছি যে আত্মসম্মান বোধের কারণে মানুষের কাছে হাত পাততে, বোঝেন নাই মনে হয় কথাটা, আত্মসম্মান বোধের কারণে মানুষের কাছে হাত পাততে না পাততে পারার কারণে নিজে না খেয়ে থাকে, কষ্টে জীবন যাপন করে, এই ব্যক্তিকেও মিসকিন বলা হয়। তাহলে ফকির সবার কাছে হাত পেতে বেড়ায়, আর মিসকিন হাত পাততে তার আত্মমর্যাদায় আঘাত লাগে, এমন ব্যক্তিকেও মিসকিন বলা হয়। একেবারে অসহায়, সম্বল কিছু নাই, তাকেও মিসকিন বলা হয়। দুই, তৃতীয় নম্বরে আল্লাহ বলেন ওয়াল আমিলিনা আলাইহা, এবং সেই সকল কর্মচারীদের জন্য, এখানে কর্মচারীর কথা বলা হয়েছে, তাকে তুমি যাকাত দাও। সময় একটু বেশি যাচ্ছে, সমস্যা আছে নাকি? দুপুরে খাবার আছে? হ্যাঁ না, বর্তমান হোটেল ব্যবসা জমজমাট চলে, রাতের থেকে দিনে বেশি। কি খায়? রোজা যখন থাকি নাই, যা আছে কপালে খাইয়ে নেই, ধুমরে মুসরে খায় ভাই। রোজার আগে যদি আলু ভর্তা দিয়ে খাইছে, তো এখন আর আলু ভর্তা নেই, এখন ভালো ভালো খায়। রোজা যখন থাকি নেই, খাইয়ে নেই, আছে না? ওয়াল আমিলিনা, কষ্ট হচ্ছে না তো? অনেকে কিন্তু রাগ হয়ে যাইতেছে, তাড়াতাড়ি ছাড়ে না কেন? আমার কথা, এই কথাগুলো বুঝে না দিলে কোথায় বুঝবেন বলেন তো? এটা আল্লাহর ফরজ বিধান, তাই একটু বুঝায় বলছি। ওয়াল আমিলিনা আলাইহা, কর্মচারীকে যাকাত দাও। বলবেন হুজুর কর্মচারীকে যাকাত দেয় মানে স্বামী স্ত্রী চাকরি করে ৬০,০০০ টাকা বেতন পাই, কথা ঠিক না? গরমে আলাদা, এই কর্মচারী সেই কর্মচারী না।
ওয়াল আমিলিনা আলাইহা, ওই কর্মচারী যাকে আপনি যাকাত দেওয়ার জন্য নিয়োগ করবেন, অ্যাকাউন্ট যে থাকবে, যার মারফতে আপনি যাকাত বন্টন করবেন, আল্লাহ বলেন তাকে আগে যাকাত দাও। 1 লক্ষ টাকা তার হাতে দিলেন, দিয়ে বললেন অমুক এই 1 লক্ষ টাকা তুমি যাকাত দাও তো। উনি চিন্তা করবে 1 লাখ টাকা, 40,000 আগে থুই পকেটে, এরপরে 60,000 টাকা দিবে, যেটা ভোটের সময় হয়। কথা ঠিক না? এই তো, এইবার ঠিক করবেন তো, জাগা মতো কোন জানি তো, একটা মিস কল দিলে কি হয় ভালোই বোঝেন। যাই হোক, আল্লাহ বলেন ওয়াল আমিলিনা আলাইহা, যার মারফতে তুমি যাকাত দিবা তাকে আগে তোমার যাকাতের অর্থে থেকে একটা অংশ তাকে আগে দিয়ে নাও। তাকে থামাও, তার মনটাকে আগে থামাও, মনের সাথে তার জন্য কোনো যুদ্ধ জিহাদ করা না লাগে। কারণ অন্যকে দেওয়ার আগে তখন যেন সে তার পকেটের দিক তাকাইলে যেন বোঝে আমার পকেট তো ভরা আছেই। কথা ঠিক না? তাহলে গরিবের হক থেকে সে আর মারিং কাটিং করতে পারবে না। আল্লাহ বলেন যাকাত যখন তোমরা দিবা, যার মাধ্যমে দিবা তাকে আগে যাকাতের একটা অংশ তাকে আগে দিয়ে নাও, যে এইটা তুমি নাও তোমার কাছে রাখো। যখন তাকে আপনি 20,000 টাকা দিবেন, 10,000 টাকা দিবেন, তখন সে আর চেষ্টা করবে না ওখান থেকে আর 20,000 মারার জন্য। আল্লাহর নীতি, আল্লাহর নিয়ম কত সুন্দর আপনি দেখেন। আর আমরা হলে কি করতাম? 100 টাকা গরিবরে দিছে, মেম্বার পর্যন্ত আসতে আসতে 100 টাকা আছে, মেম্বার পর্যন্ত আসতে আসতে 5 টাকাও ভাগে থাকে না। আমার ভাইরা রাগ করলেন? তৃতীয় নাম্বার ওয়াল আমিলিনা আলাইহা, যাকাত কর্মচারীকে তুমি আগে যাকাতের থেকে দাও। চতুর্থ নাম্বারে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যাদের মন জয় করার উদ্দেশ্য হয়, এমন একজন গরিব আছে নাস্তিক পর্যায়, এমন একজন গরিব আছে ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী, নবী বিরোধী। কেন বিরোধী? অভাবের কারণে সে বিরোধিতা করে, অভাব তাকে কুফুরের দিকে নিয়ে গেছে। কথা ঠিক কিনা? বাচ্চার অসুস্থ, স্ত্রীর অসুস্থ, বিভিন্ন সমস্যায় জর্জরিত, ওকে যা যদি বলেন ভাই চলো নামাজে, ও ফট করে ফেলবে নামাজ পড়িয়ে কি লাভ। আল্লাহ বিরোধী একটা কথা বলে ফেলবে, আমার ঘরে খাবার নাই, আমি এত খাওয়ার কষ্ট, আমি নামাজ কেন পড়বো। আল্লাহ বলেন এমন যদি মানুষ হয়, তার মন জয় করার জন্য আগে তোমার যাকাতের টাকাটা দিয়ে মন জয় করে না, তারপরে নামাজের কথা বলো। ওয়াকিমুস সালাত ওয়াতু যাকাত, পাইছেন এটা এখানে? আগে তার ক্ষুধা নিবারণ করো, এরপরে নামাজের দাওয়াত দাও। দেখবেন তার ওই নামাজের দিকে আসতে সহজ হয়ে যাবে। দ্বিতীয়ত হলো নবমুসলিম। কি? নবমুসলিম আসতে চায় কিন্তু সহায় সম্বল কিছু নাই, ওখান থেকে আসলে তার নিজের থেকে কিছুই পাবে না, তার পরিবার থেকে কিছু পাবে না। এমন ব্যক্তি যদি হয়, আপনি যাকাতের টাকা দিয়ে তাকে আর্থিক স্বাবলম্বী করার পরে এরপরে ইসলামের দিকে তাকে দাওয়াত দেন, দেখবেন ইসলামে আসা তার জন্য সৌন্দর্যের দিক থেকে সে মুগ্ধ হয়ে যাবে। হবে কি হবে না? এই ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। পঞ্চম নাম্বার ওয়াফির রিকাব, দাস মুক্তির জন্য। কি মুক্তির জন্য? দাস প্রথা আছে কিন্তু নাই, কিন্তু জিম্মাদার প্রথা এখনো আছে। আছে না নাই? একটা গরিব অসহায় মেয়ে বিয়ে দিবে, ছেলে বিয়ে দিবে, বা কোনো একটা ঘর করবে, কিন্তু টাকা নাই। কিন্তু আপনার একটা সুপারিশ হলে, আপনার একটা কথা হলে একজনের কাছে 10,000 টাকা ঋণ পাবে সে। কথাটা বোঝেন? এখন আপনি সুপারিশ করেছেন, 10,000 টাকা গরিবটাকে দেওয়া হয়েছে, গরিব আর ওটা পরিশোধ করতে পারে না, কিন্তু আপনি ওই 10,000 টাকার জিম্মাদার। আল্লাহ বলেন তোমার যদি যাকাতের টাকা থাকে, তুমি জিম্মাদার হয়ে ওই 10,000 টাকা গরিবের পক্ষ থেকে পরিশোধ করে দাও। গরিবের পক্ষ থেকে পরিশোধ করে দাও। আসুন, ওয়াল গারিমিন,
ঋণগ্রস্ত ব্যক্তি, যদি সমাজের মধ্যে ঋণগ্রস্ত কোনো ব্যক্তি থাকে, আল্লাহ বলেন 6 নম্বরে ঋণগ্রস্ত ব্যক্তির ঋণটা পরিশোধ করে দাও। কি করে দাও? ঋণগ্রস্ত ব্যক্তির ঋণটাকে পরিশোধ করে দাও। ওয়াফি সাবিলিল্লাহ, এবং যারা আল্লাহর পথে চলে, যারা কি? যারা আল্লাহর পথে চলে। এই আল্লাহর পথে চলে বলতে কারা? এটা বুঝতে হবে তো। আল্লাহর পথে চলে বলতে এক কথায় আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য যে যে পথেই হাঁটুক না কেন সেটাই আল্লাহর পথ। আল্লাহর দ্বীনকে দুনিয়ার জমিনে উঁচু করার জন্য যে যেভাবে কাজ করে সেটা হতে পারে জিহাদের ময়দান, আবার সেটা হতে পারে ঘরের কোনায় বসে বই লেখা। কথা বোঝেন নাই মনে হয়? একজন মানুষ তলোয়ারের মাধ্যমে, যুদ্ধের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, আরেকজন মানুষ কলমের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। দুটাই সমান। দুটাই কি? সমান। এখান থেকে মাঝখানে যা ইসলামের প্রতিষ্ঠিতের জন্য যত কাজ আছে সবগুলাই ওফি সাবিলিল্লাহ। মনে থাকবে। 8 নম্বর ওয়াবনিস সাবিল। 8 নম্বর কি বলেন দেখি শব্দটা? সকলে বলে ওয়াবনিস সাবিল। মুসাফির। কি বলেন তো? মুসাফির। দেখেন এই মুসাফিরের সংজ্ঞাটা একটু বলে শেষ করে দিচ্ছি। শেষ 8 নম্বরে বলছি ওয়াবনিস সাবিল। মুসাফির সে যত বড় লোকই হোক না কেন, সে যখন পথ রওনা করে, তার স্বাস্থ্য সুস্থতা যতই থাকুক না কেন, সে যদি মুসাফির হালতে হয়, রোজা তার জন্য শিথিল করা আছে কি নাই? বোঝেন নাই মনে হয়? মুসাফিরের জন্য রোজা কি করা হয়েছে? মুসাফিরের জন্য নামাজ কি করা হয়েছে? অর্ধেক করা হয়েছে। হয় নাই? তার স্বাস্থ্য সুস্থতা যত ভালোই থাকুক, যদি সে মুসাফির হালতে হয়, 4 রাকাত ফরজের জায়গায় 2 রাকাত। এটা আল্লাহর বিধান। ঠিক মুসাফির যত বড় লোক হোক না কেন, সে যদি মনে করেন এই গাজীপুর থেকে চট্টগ্রাম যায়, চিটাগং যায়, কক্সবাজার যায়, রংপুর যায়, খুলনা যায়, যাওয়ার পথে তার পকেট থেকে মানি ব্যাগটা চুরি হয়ে গেছে, ব্যাগটা চোরে নিয়ে দৌড় দিছে, বা এক জায়গায় রেখেছিল নাই, খুঁজে পাচ্ছে না, মোবাইলটা হারিয়ে গেছে, এখন শুধু মানুষটা আছে, তার পকেটে কোনো টাকা নাই। সে কি গাজীপুরে বড় লোক, কিন্তু ওখানে সে মুসাফির, হারিয়ে ফেলছে সব। এখন যদি এরকম পরিস্থিতি হয় যে কারো সামনে যে দাঁড়িয়ে গেছে, ভাই আমি তো সব হারিয়ে ফেলছি, আমি এখন গাজীপুর যাব, সে ভাড়া নাই, আর যার কাছে গেল সে যদি জাকাত দেনেওয়ালা হয়, তার জাকাতের অর্থ ওই সময় ওই ব্যক্তিকে দিতে পারবে, আর ওই ব্যক্তিও তখন জাকাতের টাকা খাওয়া যাবে তার জন্য। ওই ব্যক্তির জন্য কি তখন জাকাতের টাকা খাওয়া যাবে, তাকে দেওয়াও যাবে, কারণ সে মুসাফির। আল্লাহ যদি তার হুকুমকে ডিসকাস করতে পারে, অর্ধেক করতে পারে, তাহলে এক্ষেত্রেও আল্লাহ কি করছেন? এই ব্যবস্থা করে দিচ্ছেন। বুঝাইতে পারছি ইনশাল্লাহ? তাহলে আবার মুসাফিরের জন্য আপনি রাস্তার পাশে জাকাতের টাকা থেকে একটা টিবল গেড়ে দিলেন, একটা গাছ লাগাই দিলেন, ওই গাছটার নিচে আপনি গোড়াটা বেঁধে দিলেন, রৌদ্রে মানুষ হাঁটার সময় একটু ছায়ার নিচে বসবে, জাকাতের টাকা দিয়ে আপনি ব্যবস্থাটা করে দিতে পারেন। মুসাফির যত যাবে ওখানে বসবে, আপনি সওয়াব পাবেন। একটা কালপাট করে দিলেন, একটা ব্রিজ করে দিলেন, এরকম অনেক কাজ আছে। কিন্তু আমরা জাকাতের সম্পদ কিভাবে বন্টন করি? 10 টাকা, 20 টাকা, 100 টাকা এইভাবে দেই, তাই না? কিন্তু সত্যিকারে জাকাতের সম্পদ কেন? গরিবকে স্বাবলম্বী করার জন্য। কত জনের 10 টাকা করে নিলে একজন গরিব স্বাবলম্বী হয় বলেন তো? একজন গরিব স্বাবলম্বী হতে গেলে যদি আপনি 100 টাকা করে জাকাত দেন,
মিনিমাম 10,000 টাকা হলে, ধরলাম 10,000 টাকা সে স্বাবলম্বী হবে, তাহলে 10,000 টাকা একখানে করতে কত জনের কাছে যাইতে হবে? 100 জনের কাছে। ও তো ওই 100 জনের কাছে দৌড়াতে দৌড়াতে আরো 100 টাকা খরচ হয় কি হয় না? বলে জাকাত এভাবে না। আবার জাকাত শুধু জাকাতের কাফন নামের জাকাত দেওয়া, এটার নাম জাকাত না। জাকাত আপনি ওইভাবেই দেন, যেহেতু আল্লাহ বলছেন গরিবকে কি করো? স্বাবলম্বী করো। তুমি এমন একটা গরিবকে তুমি দাও যা দিয়ে একটা ভ্যান কিনতে পারে, একটা বাদামের ব্যবসা করতে পারে, একটা ঝালমুড়ি ব্যবসা করতে পারে, একটা কাঁচামালের দোকান করতে পারে। আপনি ছোট একটা ব্যবসা তাকে ধরিয়ে দেন, সে 1 বছর ব্যবসা করে দেখবেন আগামী বছর আর হাত পাত নেওয়ালা হবে না, নিজেই কিছু কিছু সময় মানুষকে দান করার উপযুক্ত হয়ে যাবে। কালকে কইেন ঠিক, গলা দিয়ে বেড়ায় না। আমি কথা বলতেছি 1.5 ঘন্টা ধরে, গলা ভাঙছে আপনাদের, বসে গেছে না? কথাটা কি বুঝাইতে পারছি? জাকাত মানে কাপড় দেওয়া না। আর ওই কাপড় দিয়ে খেতা সেলাই করতেও শরম পায় মহিলারা, কারণ খেতা গায়ে দিলেও দেখা যাবে। এখন কাপড়ের দোকানে লেখা থাকবে জাকাতের কাপড় পাওয়া যায়। এটা কোন ফ্যাক্টরিতে তৈরি হয়? জাকাতের ফ্যাক্টরি আলাদা নাকি? হ্যাঁ, যত 2 নাম্বারই ককশাম বাংলাদেশে। রাগ করলেন? জাকাত যাকে দিবেন ভালোভাবে দিবেন, এমন ভাবে দিবেন আপনার ইচ্ছার জন্য থাকে, নিয়ত জন্য থাকে, এই লোকটাকে আমি স্বাবলম্বী করবই। কথা ঠিক না? এই লোকটাকে আমি কি করব? স্বাবলম্বী করবই। আপনি ওই পরিমাণ জাকাতটা তাকে আপনি দিয়ে দেন। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে জাকাত দেওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।